ওয়েলকাম টু তুলসীচারা মেলা 2026। বন্ধুরা এই দিক থেকে শুরু হয়ে মেলাটা এই দিক হয়ে এই হচ্ছে কেলেঘাই নদী। আর এইখান থেকে মাটি তুলে ওই দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে তুলসী মন্দির, ওখানে কিন্তু মাটিটা দেওয়া হচ্ছে বাঁশের সাঁকোর ওপরে। আর এই বাঁশের সাঁকোগুলো পেরোতে হলে কিন্তু তোমাদেরকে দিতে হবে 3 টাকা করে। তেরি আমাদের এদিকে শোনো, ঠাকুর ভক্তি করে ঠিক আছে। 8 গ্রাম সিঁদুরের দাম কত না? আমাদের এখানে 1 টাকার পাতা নিতে দম বেরিয়ে। বন্ধু দেখো বাচ্চারা কিভাবে উঠছে, দেখো গাছ ধরে ধরে। আর ওই পেছনটা তুমি দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম, মানুষের ভিড় কিন্তু প্রচুর, এখানে কিন্তু লাইন লেগে রয়েছে অলরেডি। দাদা এটার নাম কি গো? কদমা। ও কত করে কেজি এটা? কত বড় রে! দেখতে পাচ্ছ আমার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে মাদুর এখানে বিক্রি হচ্ছে, প্রচুর মানুষ কেনাকাটা করছে। বন্ধুরা এই গলির মধ্যে কিন্তু তুলা বিক্রি হচ্ছে। মুখ মে ভর দেনা আর জাক দেনা সালাদ কে লিয়ে কর যাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু তুলসীচারা মেলা 2026। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ। আজ থেকে কিন্তু তুলসীচারার মেলা চালু হচ্ছে, চলবে প্রায় 8-10 দিন ধরে মেলা চলবে। তো সেই মতো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন রয়েছি দেহাটি ব্রিজে। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ ওই হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত এরিয়া। আর এই দিকটাতে রয়েছে পূর্ব মেদিনীপুর পটাশপুর থানার অন্তর্গত এরিয়াতে। মানে আমি কিন্তু দুটো জেলার মিলিত স্থলে রয়েছি। আর এই যে নিচে দেখছো যেটা হচ্ছে কি কেলেঘাই নদী, সেই ভয়ঙ্কর কেলেঘাই নদী যার বন্যাতে প্রত্যেক বছর অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, এই সেই কেলেঘাই নদী। আর এই কেলেঘাই নদীর পার্শ্ববর্তী তীরে কিন্তু এই তুলসীচারা মেলা গড়ে ওঠে বসে আর কি। তো সেই মতো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আজ থেকে মেলা চালু হচ্ছে। তো চলো দেখা যাক মেলাতে গিয়ে মেলায় কী আছে, মেলার বিশেষ আকর্ষণ কী রয়েছে, সব কিছু A to Z তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আগেও বানিয়েছি, আর এই বছর নেক্সট টাইম আমরা এসেছি। তো যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছো তাদের জন্য বালিচক স্টেশন থেকে কিন্তু এখানে আসা যায় দেহাটি ব্রিজ হয়ে। এই ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে কিন্তু এই তুলসীচারার মেলা বসে। তো এখান থেকে টোটো পাওয়া যায়, যেটার মূল্য হচ্ছে 20 টাকা ভাড়া নেয় মাথা পিছু। সেখান থেকে তোমরা 20 টাকা করে যেতে পারো। তো চলো এখন আমরা কিন্তু যাবো তুলসীচারা মেলাতে। তো চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু পৌঁছে গেছি তুলসীচারার মেলাতে। আর এখান থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে, আর দু সাইডে কিন্তু দোকানপাট দেখতে পাচ্ছ। তো চলো মেলার বেশ কিছু আকর্ষণ তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা এই দিক থেকে শুরু হয়ে মেলাটা এই দিক হয়ে এই পর্যন্ত দেখতে পাচ্ছ, লাস্ট সীমানা হচ্ছে এই পর্যন্ত। এত বড় মেলা ঘুরেও শেষ করা যায় না। আর ভিউটা দেখো, অসাম ভিউ। বন্ধুরা এই মেলার বিশেষ আকর্ষণ যেটা রয়েছে, এই যে কেলেঘাই নদী থেকে মাটি তুলে ওই তুলসী মন্দিরে কিন্তু দেওয়া হচ্ছে। এই যে দৃশ্যটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আর সত্যি অপূর্ব একটা দৃশ্য। তো চলো তোমাদেরকে দেখাই কাছ থেকে। বন্ধুরা এই হচ্ছে কেলেঘাই নদী, আর এইখান থেকে মাটি তুলে ওই দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে তুলসী মন্দির, ওখানে কিন্তু মাটিটা দেওয়া হচ্ছে। আর এই যে রাস্তাটা যে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটাতে অনেকে স্লিপ করে পড়ছে, দেখো না দেখলে বিশ্বাস করবে না। আর এই দৃশ্যটা সত্যি একটা অসাধারণ দৃশ্য। আর এখানে দেখো ওই ঠান্ডার মধ্যে পুণ্য স্নান করছে মানুষেরা, তীর্থার্থীরা, দেখো কত সুন্দর একটা দৃশ্য। দান করুন 4 দিন বন্ধুরা মানুষের মনে এতটাই উদ্দাম উচ্ছ্বাস রয়েছে এই মাটি দেওয়ার, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। মানুষের মধ্যে এখনও সেই বিশ্বাসটুকু রয়েছে যে ভগবান সত্যিই আছে, সর্বত্র বিরাজ করে। আর সেটা কিন্তু এখানে এসেই প্রমাণ পাবে। দেখো মানুষ কিভাবে ওই কেলেঘাই নদী থেকে মাটি তুলে স্লিপ করে পিছলে উঠে যাচ্ছে সেই তুলসী মন্দিরে মাটি দেওয়ার জন্য। গোকুলাজির যেটা যে সমাধি, সেখানে এইটুকু একটু মাটি দেওয়ার জন্য কতটা মানুষ এখানে কষ্ট করছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে আসছে এই মাটি দেওয়ার জন্য। এই সত্যি এই যে ফ্রেমটা বাঁধিয়ে রাখার মতো, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। বন্ধুরা দেখো বাচ্চাটা কিভাবে উঠছে, দেখো গাছ ধরে ধরে। আর ওই পেছনটাতে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম। দেখো প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু নিজের ভরসা রেখে উঠে যাচ্ছে। তবে অনেকেও পড়ছে, তা নয় যে কেউ পড়ছে না। তো মানুষের মধ্যে সেই ভরসাটুকু রয়েছে যে ওপরে উঠে মাটিটুকু দিয়ে আসবো আমি। আবার একবার নয়, দুবার নয়, 3 বার করে একজন কিন্তু মাটি দিচ্ছে। দেখো সেই দৃশ্য আমি তোমাদেরকে লাইভ ক্যামেরাতে দেখাচ্ছি। তেরি ও ইচ্ছা করে পড়ছে, ওটা ইচ্ছা করে পড়ছে, ছুটি আসছে জোরে।
ঠান্ডা লাগছে না বন্ধুরা এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি এর আগে দেখেছো কিনা আমার জানা নেই, এক অদ্ভুত দৃশ্য। বন্ধুরা এখন আমি যাচ্ছি কেলেগাই নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকোর ওপরে, আর এই বাঁশের সাঁকোগুলো পেরোতে হলে কিন্তু তোমাদেরকে দিতে হবে 3 টাকা করে, মানে যেতে 3 টাকা আবার আসতে 3 টাকা, মানে এইরকম দুধারে করা আছে, মানে দুটো সাঁকো পেরোতে হবে। আর এই দুটো সাঁকো মূল্য মনে হয় তোমাকে 3-3-6 টাকা 12 টাকা মোট তোমাকে ব্যয় করতে হবে এই মন্দির দেখতে হলে, ঠিক আছে? কারণ এই মন্দির দেখতে হলে এই নদী পেরোতে হবে, আর নদী না পেরোলে কী করে দেখবে? আর সেই কারণে এখানে কিন্তু এই বাঁশের সাঁকো তৈরি করা আছে, এক অদ্ভুত দৃশ্য সত্যি। আর সত্যি ভয়ও লাগছে, কিন্তু করবে না, কারণ সেরকম বাঁধা আছে, অনেক যাত্রীরা এখানে কিন্তু যাতায়াত করছে। চলো সেখানে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। আর ও সন্দেশ কি দাম আছে গো? 30 টাকা আছে, 50 টাকা আছে। অনেকগুলো সব মিক্সড আছে আর কি? হ্যাঁ। আর মোয়া কত করে দেবে? মোয়া 100 টাকা অরিজিনাল? আমরা জয়নগর দেই। হ্যাঁ, এত দূর থেকে? হ্যাঁ। কি বল, মানে এত যে দোকানদারগুলো এসছে সব জয়নগর থেকে, মানে প্রায়? এখানকার বাড়ি, আমরা খালি জয়নগর দেই। ও বাদবাকি এই এসে কেনাকাটা আমাদের বাড়ি এখানে। মানুষের প্রতি বিশ্বাস হয়ে গেল এবছর। এটা নয় গো, মেন হচ্ছে বিশ্বাসটা জাগবে কোত্থেকে? এই যে যে ঠকানো বিদ্যা, আর এই বিশেষ করে এই যে পোশাক আর এই ঝাড়, এটা ঝাড়টা আমরা দেখাই না কোনো সময়, কেন বুদম লাগিয়ে দেয়? ঝাড় দেখায় কারা? এই যে 30 দিনে 30টা চেম্বার করছে, রুগীটা কখন ভালো করছিস? তোর তন্ত্রচম্পটা কখন করছিস? তুই যে 30 দিনে 30টা রুগী দেখছিস, তাদের ভালো করছিস কখন? কাজটা কখন করছিস? এটা কি বলুন কাকু? আমার হচ্ছে সে একদম সিঁদুরের দাম কত না স্যার? দেবে আমাদের এখানে 1 টাকার পাটা নিতে দমবে দিয়ে। হ্যাঁ, আমাদের এদিকে শোনো, ঠাকুর ভক্তি করে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে, কিছু ভুলের জন্য ওরা করে। ঠিক আছে, ভক্তি তো সবাই করে। বন্ধুরা এই মন্দিরে ওঠার আগে তোমাদেরকে এই মন্দির সম্পর্কে কিছু কথা বলি, মানে ইতিহাস কিছু কথা বলি তোমাদেরকে। এই যে তুলসী চারার মেলা, সেটা কিভাবে এসছে নামটা, এই নামকরণের পেছনে কি কারণ রয়েছে বা কি রহস্য রয়েছে। স্বামী গোকুলানন্দ গোস্বামীজি উনি পৌষ সংক্রান্তির রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তার শিষ্য ওনাকে বলে গেছিলেন যে এই মন্দিরে যদি 3 মুঠো মাটি দেওয়া হয় তবে সেখানে নাকি অনেকের মনস্কামনা পূরণ হবে। সেই কথা মাথায় রেখে ওনার সেই সমাধির ওপর তুলসী চারার যে মন্দির, যেটা ওই তুলসী চারার মন্দির থেকে মেন নাম চলে আসে তুলসী চারার মেলা। প্রথমেই তো হতো ছোট ছোট করে, মানে ছোট হতো মেলাটা, তো এখন খুব বড় হয়েছে, আর মানুষের সমাগমও এখানে দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ভিড়। আর এটাই হচ্ছে মেন মন্দিরের গেট, তোমরা যেটা দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ। বন্ধুরা এই সিঁড়িটাতে কিন্তু ওঠা হয়, আর ওই পাশে বিপরীতে আরেকটা সিঁড়ি আছে, ওখান দিয়ে কিন্তু মানে এক্সিট করা হয় যাকে বলে। আর এই হচ্ছে সেই মন্দির, আমার পেছনে দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু প্রচুর, এখানে কিন্তু লাইন লেগে রয়েছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই লম্বা সিঁড়ি, আর ওইদিকে কিন্তু মেলাটা বসেছে।
তো দাদা এই খোলকার দাম কিরকম আছে এইগুলা? বাহ বাহ, মানে কোয়ালিটির উপর আর কি, কোয়ালিটির উপর দাম আর কি। মেলার আরেক বিশেষ আকর্ষণ রয়েছে যে মাদুরও তোলার জন্য খুবই বিখ্যাত। দেখতে পাচ্ছ আমার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে মাদুর এখানে বিক্রি হচ্ছে, প্রচুর মানুষ কেনাকাটা করছে। একটা বিশাল বড় এরিয়া জুড়ে এখানে কিন্তু মাদুরের দোকান বসেছে, দেখতে পাচ্ছ এখানে। কাকু এই মাদুরগুলোর দাম কীরকম আছে? খুলতে হবে না, জাস্ট এমনি জিজ্ঞেস করি। হ্যাঁ আমাদের চিনতে যায়নি মাদুর। আমার বড় মাদুর কিরকম কি দাম আছে এটা? জোড়া না নিলে এক পিসই নেবো। বাবা, আর জোড়া নিলে কি দাম কম আছে? জোড়া নিলে 2500। হ্যাঁ নিয়ে এলে পরে নেবো, আজকে তো মেলা শুরু হয়েছে। পরে কি থাকবে নাকি মেলা? মেলা লাস্টে থাকবে, আমরা পারলে আমরা গোয়াইলো, কালকে লাস্ট তোমার গোয়াইলো, এবার ব্যবসায়ী হাতে পড়বে না। আচ্ছা বন্ধুরা, এই গলির মধ্যে কিন্তু তুলা বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় এরিয়া, 3-4টা গলি মোড়ে, মানে এখান থেকে ওখান পর্যন্ত পুরো টোটালি তুলা বিক্রি হচ্ছে। এই হচ্ছে সেই তুলা, দেখতে পাচ্ছ। ঘরে 50 সিটি বিক্রি করো। আরে না না, দাদা এটার নাম কি গো? কদমা। ও কত করে কেজি এটা? 100 টাকা। দেখি 100 দাও তো। 100 বলতে 3টা 300 হবে নাকি? কি হবে? 4-5টা হবে? দাও তো গোটা 6-7 দাও। 1-2টা বড় দাও। হ্যাঁ আচ্ছা, এটা বানানো হচ্ছে নাকি এখানে? কত বড় রে!
একটা গদা और एक बार रख देंगे तो ऐसे और कुछ और एक बार रख देंगे तो बिल्कुल कुछ इस तरीके से 100 टका एक ही मशीन में देखिए इस तरीके से कटिंग करेंगे। और देखिए प्याज हो भी होगी, मोटा प्याज मुख में भर देना और झाँक देना, सलाद के लिए कट जाएगी। और एक बार रख देना तो लंबा लंबा चिकन मटन के लिए, और कुछ होना एक बार और रख देना तो घुगनी भुजा के लिए देखिए एक ही मशीन में सब काटना छिलना दोनों का। বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। অনেক কিছু দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী মেলা এই মেলাটা খুবই সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। একদিকে রয়েছে মাংসের দোকান, যেমন আরেক দিকে রয়েছে মাছের দোকান পেয়ে যাবে। ভুসিমাল থেকে শুরু করে ফল সবজি A to Z, এমনকি দাড়ি চুল কাটার সেলুনে কিন্তু স্টলে লাগানো রয়েছে। তাছাড়া অনেক কিছু জিনিস রয়েছে যেটা মেন আকর্ষণ করে এই মেলাকে। তুলো এবং মাদুরের জন্য বিখ্যাত, এবং খোল মাদল এইসবের জন্য খুবই বিখ্যাত এই মেলা। প্রায় 500 বছরের এই ঐতিহ্যবাহী মেলা আজকে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ এনজয় দিস ব্লগ। আর সত্যি যদি একটু ভালো লাগে ব্লগটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তার সাথে, আর সবার সাথে শেয়ার করতে যেন ভুলো না, ঠিক আছে? আর এই মেলা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে হয়, দুটো জেলার বিখ্যাত সেই তুলসীচারার মেলা। তো চলো দেখা হচ্ছে আরেকটা কোনো নেক্সট ব্লগে।